এটা তারা করেছেন। তারপরে তাকে বলেছি আপনারা মামলা দিয়ে ঠিক করেন নাই। আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। আমি তাকে দেখা করে বলেছি, আপনি কি জানেন এটা পালা? আমার সঙ্গে রুমেল ছিলেন, আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন। তিনি বলেছেন হ্যাঁ আমি জানি, আমি গ্রামে এটা শুনেছি, এটা সবসময় হয়। তো তাহলে উনি কী অপরাধ করেছেন? একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কী অপরাধ করেছেন? তারপরেও আমরা বারবার বলেছি, আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করজোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি, যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে। কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি। এটা তো আমাদের দেশ, এটা আমাদের রাষ্ট্র, এটাকে গঠন করতে হবে। কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন, তাকে জেলে নিয়েছেন, তারপরেও তারা রাস্তায় নামছেন। আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ভাইয়েরা বোনেরা, আজকে আমার দাড়ি তারা ছেঁচে ফেলতে চান। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, 5ই অগাস্টের আগে 15 বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? শেখ হাসিনার কোলে। আপনি তো শেখ হাসিনার কোলে ছিলেন, আপনারা তো তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। আমরা কি আপনাদেরকে চিনি না? আমরা তো চিনি, কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে যেতে চাই না। আমরা তো বলেছি, যদি এদেশের মানুষের মনে সত্যি আঘাত লেগে থাকে, আমিও বলতাম যে ঠিক আছে, আমি যদি কষ্ট দিয়ে থাকি ভাইরে ক্ষমা করে দেন, বাচ্চান। কারণ আমরা তো বাউলরা, ফকিররা, দরবেশরা, সাধু সন্ত, সে যে কোনো ঘর বলেন, কি ভান্ডার শরীফ বলেন, কি চিস্তিয়া তরিকার লোক বলেন, আমরা তো হিংসা চিনি না।